নাই, স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই। এটা বিশাল ভ্যাকুয়াম, বিরাট একটা শূন্যতা। এই শূন্যতা পূরণের জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে এবং এই দেশকে গড়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে সবাই মিলে খুব আস্থার জায়গা আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, দীর্ঘ আন্দোলন, দীর্ঘ সংগ্রাম তারা করেছেন, চক্রান্ত আর ষড়যন্ত্রের রাজনীতিকে ধূলিসাৎ করে আজকে আলহামদুলিল্লাহ আমরা একটি বিজয় এনেছি। রাজনৈতিক দলের সব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সেই কাজটি করবে এবং আলহামদুলিল্লাহ আমরা জাতির সেই প্রত্যাশা তাদের মধ্যে দেখতে পাচ্ছি। কি বড় বড় সব রাজনৈতিক দলের ব্যাপারে একমত যে এই রাষ্ট্রকে গড়ার জন্যে যে ধরনের সংস্কার, যে ধরনের সুন্দর একটি সামগ্রিক ব্যবস্থাপনা তৈরি হওয়া উচিত, সবাই ব্যাপারে একমত। আমি মনে করি সেই ঐক্যবদ্ধ এবং সেই আস্থার জায়গাটিতে যাতে আমাদের কোনো ফাটল না হয়। স্বৈরাচার আর ফ্যাসিবাদ তার মূল বিদায় নিয়েছে, কিন্তু ডালপালা সব কিছু লুকিয়ে আছে বিভিন্ন জায়গাতে। সরকারকে, রাষ্ট্রকে, প্রশাসনকে, বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে কাজ করতে বারবার ক্ষতি করা হচ্ছে, ইচ্ছা করে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। স্বৈরাচারের এই সমস্ত দূষরা যতদিন থাকবে, কোনোদিন আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনও করতে পারবো না, একটি সুন্দর দেশও আমরা তৈরি করতে পারবো। এই সমস্ত ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদেরকে, স্বৈরাচারের দূষরদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় তাদেরকে আনতে হবে। এই গণহত্যার বিচার বাংলাদেশে হতে হবে নির্বাচনের আগেই। এই লুটেরাদের বিচার অবশ্যই বাংলাদেশে হতে হবে নির্বাচনের আগেই। গণহত্যা আর লুটেরাদের বিচারের পাশাপাশি নির্বাচন ইনশাল্লাহ আমরা করব। আমরা দেশবাসীকে শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ থেকে সেই কাজটি আমরা করতে চাই। সংস্কারের জন্য যে চেষ্টা করছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সুন্দর একটি নিয়ম, সুন্দর একটি পদ্ধতি, সামগ্রিক একটি ব্যবস্থাপনা, একটি সুষ্ঠু সুন্দর জনপদ গড়ার জন্যে, রাষ্ট্র গড়ার জন্য অপরিহার্য। কিন্তু এই কাজ যারা করবেন, যে নিয়ম, যে নীতি আমরা করছি, যে সংস্কার করছি, এর সাথে যে মানুষগুলো, সেই মানুষের যদি মন মগজটা নৈতিকতা উজ্জীবিত না হয়, ধর্মীয় শিক্ষা যদি উজ্জীবিত না হয়, দেশপ্রেম যদি না থাকে, দায়িত্ববোধ, অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, তাহলে কখনো শুধু সুন্দর ব্যবস্থা দিয়ে, চমৎকার কিছু নিয়ম দিয়ে একটি জাতিকে তার মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়া সম্ভব নয়। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত 53-54 বছরে আমরা সেটাই দেখেছি। গিয়ে অনেকেই অনেক নীতি নিয়ে এসেছেন, অনেক পদ্ধতি নিয়ে এসেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু বাস্তবেই নেতৃত্বের পরিবর্তন এবং জনগণের মধ্যে যদি নৈতিকতা উজ্জীবিত, দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্ব এবং জনগণ তৈরি করতে না পারি, তাইলে কখনো শুধু সংস্কার করে সেটা সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী এই জায়গাতেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি গিয়ে, যে একটি দেশপ্রেমিক, দায়িত্বশীল জনপদ ছাড়া, জনগোষ্ঠী ছাড়া সংস্কার কখনো টেকসই হবে না। নির্বাচন কখনো আমাদের জন্য রেজাল্ট বয়ে আনবে না। নির্বাচনের মাধ্যমে অবশ্যই জনপ্রতিনিধি হবে, কিন্তু এই জনপ্রতিনিধিও কি ভয়ঙ্কর হতে পারেন বাংলাদেশের বিগত দীর্ঘ 50 বছরের দীর্ঘ সময় পেরিয়ে আমরা সেটা দেখেছি। গিয়ে এই দেশের লুটপাটের সাথে, এই দেশের হত্যা ষড়যন্ত্রের সাথে সাধারণ মানুষ জড়িত না। যারাই করেছেন তারা বড় বড় ডিগ্রিওয়ালা লোক, কোট প্যান্ট টাইওয়ালা লোক, উচ্চশিক্ষিত লোক, যাদেরকে সমাজে আলোকিত লোক বলা হয়। এই তথাকথিত আলোকিত, উচ্চশিক্ষিত, উচ্চবৃত্তের লোকগুলোই এই দেশের লুটপাট এবং ধ্বংসের মূল কারণ ছিলেন। এরা হয়তো বড় বড় ডিগ্রি নিয়েছেন, অনেক বড় সার্টিফিকেট ছিল, কিন্তু তাদের মধ্যে আল্লাহর ভয়, আখেরাতের ভয়, জবাবদিহিতা তাদের মধ্যে ছিল না। আর এগুলো না থাকার কারণেই বিগত প্রধানমন্ত্রী বলেছেন যে আমার কর্মচারী 400 কোটি টাকার মালিক। বলছেন কিনা? এটা তো আর গোপনে বলেন নাই, গোপনে বলছেন, প্রকাশ্যেই বলেছেন যে আমি আর কি করিব, যে আমার এক কর্মচারী 400 কোটি টাকার মালিক। ফরিদপুর ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি 2000 কোটি টাকার মালিক, মাত্র 2000 কোটি টাকার মালিক। এখন এই সমস্ত খনিগুলা বের হচ্ছে, কে কত হাজার কোটি টাকা লুটপাট করেছেন সেটা বের হচ্ছে।
ব্যাংকে ধ্বংস করা হয়েছে, জনগণের সমস্ত টাকা তছরুপ করা হয়েছে, সব শেষ করা হয়েছে। যারা করেছেন তারা এই দেশের সাধারণ কোনো মানুষ নয়, সব অসাধারণ মানুষ। তারা খুব আলোকিত মানুষ, বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ। ইউনিভার্সিটি থেকে পিএইচডি নিয়েছেন, বিদেশ থেকে ডিগ্রি এনেছেন, সরকারের বড় বড় দায়িত্ব পালন করেছেন, শপথ নিয়েছেন সংবিধানকে সংরক্ষণ করিব, দেশ এবং জনগণের দায়িত্ব পালন করিব, বলছেন না এগুলো? এই সমস্ত শপথ নিয়ে কাজটা করেছেন। তাইলে শুধুমাত্র সার্টিফিকেট আর কথিত এই সমস্ত ডিগ্রি দিয়ে যে মানুষটি তৈরি হন, যে মানুষটিকে আমরা দেখি, সেই মানুষটা আসল মানুষ নয়। যদি সেই মানুষের মন মগজ চিন্তা চেতনার মধ্যে আল্লাহর ভয় না থাকে, আখিরাতের জবাবদিহিতা যদি না থাকে, তাহলে সেই মানুষকে কোনো আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ আইন যারা তৈরি করেন তারাই আইন এই ফাঁকে তারা এই সমস্ত কাজগুলো করে ফেলেন গিয়ে। আমরা এই জন্য দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা ভালো মানুষ এই সমাজে অবশ্যই আছেন, সৎ মানুষ এই সমাজে আছেন, আল্লাহওয়ালা মানুষ এই সমাজে আছেন, নৈতিকতা উজ্জীবিত মানুষগুলো আছেন। এই মানুষগুলোকে আমরা দেখতে চাই আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, বাংলাদেশকে পরিচালনার ক্ষেত্রে, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই মানুষগুলোকে আমরা সামনে নিয়ে আসতে চাই। তারা কোন মতের কোন পথের সেটা আমরা দেখব না। ফেসিবাদ ছাড়া, স্বৈর শাসক ছাড়া যারাই এখন আছেন তাদের মধ্য থেকে সেই ভালো মানুষগুলোকে দিয়ে আমরা বাংলাদেশকে সাজাবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী এই জন্য সবার পাশে দাঁড়ায়, সবার কথা বলার চেষ্টা করে। আমাদের সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই সিলেটের কৃতি সন্তান, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে এই দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু কিছু থাকবে না। মসজিদ যদি পাহারা দিতে না হয় তাইলে কেন আমরা মন্দির পাহারা দেব? এই দেশ সবার দেশ, সব মতের সব ধর্মের দেশ। এখানে আমরা কেউ সংখ্যালঘু আর সংখ্যাগুরু না, আমরা সবাই সমান এই দেশের নাগরিক। আজকে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় নেতারা এই কথাগুলো বলছেন, যারা মিডিয়াতে আপনারা দেখেন, দেখবেন আলহামদুলিল্লাহ স্লোগান এখন হচ্ছে যে এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কিছু নাই। এখানে মসজিদ যদি পাহারা দিতে না তাহলে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। আমরা এই ধরনের একটি চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই এবং এইভাবে আমরা সবাইকে নিয়ে এই দেশকে গড়তে চাই। ওইটা সম্ভব ইনশাআল্লাহ। জামাত ইসলামী দল হিসাবে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আমাদের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে হত্যা করা হয়েছে, কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে আহত করা হয়েছে, লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। কমপক্ষে আমাদের 1000-এর উপর ভাই আহত হয়েছেন, শহীদ হয়েছেন। এক একটি জেলাতে 15 জন, 20 জন, 30 জন আমাদের টোটাল আমরা তালিকা করেছি, লুকানো কিছু না। এক একটা জেলাতে 15, 20 জন, 30 জন পর্যন্ত ক্রস ফায়ার হত্যা করা হয়েছে। এই পুলিশ অফিসার এখনো আছেন। ক্র্যাকডাউন করেছেন সাতক্ষীরাতে গিয়ে, একদম বিশাল বাহিনী গিয়ে সেখানে একদম বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। কমপক্ষে 40-এর মতো ভাই সেখানে শাহাদত বরণ করেছে। ঝিনাইদহর 2টা উপজেলাতেই শুধু 17 জন ভাইকে শহীদ করা হয়েছে। সমস্ত প্রশাসন সেখানে মনে হচ্ছে যে এটা একটা ফিলিস্তিনের কোনো একটা কারাগার। ইসরায়েল যেভাবে হামলা করে, ইসরায়েলি বাহিনী যেভাবে, বর্বর বাহিনী যেভাবে আজকে যেভাবে মধ্যপ্রাচ্যের বিশেষ করে ফিলিস্তিনের বিভিন্ন জায়গাতে হামলা করছে, এইভাবে হাসিনার পুলিশ বাহিনী সেখানে গিয়ে হামলা করে শত শত ভাইদেরকে আহত করেছে, ঘর বাড়ি ধ্বংস করেছে, হত্যা করা হয়েছে, নির্মূল করার, ক্লিনচিং করার সব কিছু তারা কাজ করেছে। আমরা এই লোকগুলোর বিচার এই দেশের মানুষ চায়, বিচার হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে হত্যার বদলে হত্যা ইসলাম যতটুকু দিয়েছে আমরা ততটুকু আইনের মাধ্যমে হবে, কিন্তু আমরা এক্ষেত্রে উদার এবং আমরা এক্ষেত্রে ইসলামী নীতির পাশাপাশি দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। কিন্তু অবশ্যই অবশ্যই এই সমস্ত খুনিদেরকে এবং তাদের বিচারের মুখোমুখি তাদেরকে করা হবে। জামাত ইসলামী বিশ্বাস করে যে একটি সুন্দর দেশ গড়ার জন্যে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, যাতে আবার ফাঁসিবাদ এখানে মাথা চাড়া দিতে না পারে, স্বৈর শাসন যাতে এখানে মাথা চাড়া দিতে না পারে। আমাদের প্রিয় সিলেট রাজনীতির দিক থেকে, রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে, সম্প্রীতির দিক থেকে একটি অসাধারণ উদাহরণ সমস্ত বাংলাদেশে। আমরা যেখানেই যাই সেখানে আলহামদুলিল্লাহ সিলেটের একটা অসাধারণ সুনাম।
কিন্তু এই সুনামকে গত 15 বছর ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের কোনো রাজনৈতিক সংস্কৃতি এখানে রাখা হয় নাই। নেতা কর্মী একদম গণহারে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, ঘর বাড়িতে থাকতে পারেন নাই। বিএনপি নেতা আমাদের ভাই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, দিনারকে গুম করা হয়েছে, এখনো জানে না তার মা বাবা কোথায় আছে। এই ধরনের অসংখ্য ভাইদেরকে আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। সিনিয়র নেতাদেরকে পুলিশ দিয়ে পিটানো হয়েছে, পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টরদের পিটানো হয়েছে। আমরা পুলিশকে বলেছি যে বাংলাদেশের ইতিহাসে, সিলেটের ইতিহাসে তো এটা নাই, কখনো এটা হয় নাই। আওয়ামী লীগ এই কাজগুলো করেছে, সমস্ত বাংলাদেশে তারা এই কাজটি করেছে। সিলেটের সমস্ত মানে রাজনৈতিক সম্প্রীতিকে ভুল উন্নীত তারা করেছেন। আমরা এই সাম্প্রদায়িক সুন্দর সম্প্রীতি, রাজনৈতিকই সম্প্রীতি, এই চমৎকার সহানুভূতিশীল দৃষ্টিটাকে আমরা আবারও নিয়ে আসতে চাই বাংলাদেশে, বিশেষ করে সিলেটে। এটা সম্ভব ইনশাআল্লাহ। সিলেটবাসী এক্ষেত্রে অতীতে ঐক্যবদ্ধ ছিলেন, আমরা এখন ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। আমরা এই দেশ এবং এই দেশের জনগণের জন্যে আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করছি। বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বন্যা হয়েছে, ঝড় হয়েছে, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের জানার সাথে সাথেই দাঁড়ানোর চেষ্টা করেছি সেই ভাইটি বা সেই বোনটির পাশে। তিনি কোন ধর্মের, কোন মতের, আমরা এটা দেখি নাই। এটা আমাদের স্থায়ী নীতি, সমস্ত বাংলাদেশে আমরা এই কাজটি করি, ওইটা আমরা করে যাব ইনশাল্লাহ। এই কাজটি করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমাদেরকে মামলায় দেওয়া হয়েছে, কিন্তু এরপরে আমরা সাধারণ মানুষ থেকে আমরা বিচ্ছিন্ন আমাদেরকে করতে পারি নাই, করতে পারবেও না ইনশাল্লাহ। আমরা মনে করি যে একটি জনপদের মানুষ, আমাদের কার কি পরিচয়, সেটার চেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা পরস্পরের ভাই। আমরা একই এলাকায়, একই জনপদে আমরা আছি, আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল এবং পরস্পর প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান নিয়ে আমরা থাকবো। কি একজন গরিব, একজন ধনী হতেই পারেন, একজনের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন ধর্মীয় দৃষ্টি তার থাকতে পারে, কিন্তু আমরা পরস্পরের প্রতি রাজনৈতিক, সামাজিক সম্প্রীতির দিক থেকে